কোরআনে কারীম এবং হাদিস রাসূলের বিভিন্ন জায়গায় একটি শব্দ আমরা উচ্চারণ করে থাকি, কোরআন হাদিসে সেটি উচ্চারিত উল্লেখিত। সেটি হলো আমরা আমাদের জীবনে আমাদের ইলম, আমাদের আমল, আমাদের সন্তান সন্ততি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমরা সব জায়গায় বরকত চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে মেহেরবানি চাই। এই যে বরকত চাই, এটি শুধু মুমিনদের জন্য। কাফির তাদের জন্য কোনো বরকতের ব্যবস্থা নেই। তারা সংখ্যায় বিশ্বাস করে, সংখ্যায় কোলায় না। মুমিন সংখ্যার বাইরেও বিশ্বাস করে, সংখ্যা দিয়ে কাজ হয় না, বরকত দিয়ে কাজ হয়। আর যখন আমাদের ইলম, আমল, জিন্দেগি, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নামক সেই পবিত্র জিনিসটা থাকে, তখন আমাদের জীবনটা হয় স্বাচ্ছন্দ্যময়। ইলমের মধ্যে নূর থাকে, আমলের বরকত থাকে, সন্তানগুলো অনুগত হয়, ব্যবসায় দেখা যায় সচ্ছলতা এবং সফলতা থাকে। আল্লাহ পাক কোরআনে কারীমে কিছু জায়গা, স্থান, কিছু ব্যক্তি, কিছু আমল নিয়ে কথা বলেছেন যেখানে বরকতের কথা আছে। রব্বুল আলামিন কোরআনে কারীমে এই পৃথিবীর একটি নির্দিষ্ট ভূখণ্ডকে বড় বরকতময় বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। কোরআনে কারীমের 5টি জায়গায় এই অঞ্চল, বর্তমান লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, এই অঞ্চলটাকে আল্লাহ পাক বরকতময় বলেছেন। এটিও মনে রাখা দরকার, সে অঞ্চলটি হবে হাশরের ময়দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় হাশরের ময়দান কোনটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলে, এই যে বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন, শাম, এটি হবে হাশরের ময়দান। এই জায়গাটি বড় বরকতময়। লাখো আম্বিয়া কেরামের পবিত্র দোলায় দন্য, লাখো আম্বিয়া কেরামের পদচারণা, ইতিহাস সাক্ষী, আসমানি কিতাবগুলো এই জায়গায় নাজিল হয়েছে। ফেরেশতাদের আনাগোনা এই জায়গায়, জমি বড় উর্বর, ফলগুলো সুমিষ্টিত। এবং সেই জায়গায় একসময় বৈরুতে, লেবাননে 15 দিন থাকার সুযোগ হয়েছিল। এই অঞ্চলটাকে খুব কাছে থেকেই দেখবার সুযোগ হয়েছিল। শুধু আম্বিয়া কেরাম না, এই যুগ তখন থেকে যুগে যুগে ঐতিহাসিক যে মনীষীগুলো উলামায়ে কেরামের নাম পায়, অধিকাংশ উলামায়ে কেরামকে দেখবেন তারা এই অঞ্চলে বাসিন্দা, এই শহরেই তাদের আনাগোনা। কারো কারো খবর এই জায়গায়। ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি সে বৈরুতের ভূমধ্য সাগরের পাশে শুয়ে আছেন, কবরে গিয়েছিলাম। তো এই জায়গাটা বরকতময়। তাহলে বোঝা যায় কিছু জায়গা বরকতময় হয়। কাবা শরীফ মুমিনদের কিবলা এবং পবিত্র মক্কা নগরী। আল্লাহ পাক এই কাবা শরীফটাকে বরকতময় বলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই শহরে, এই নগরীতে, এই মক্কায়, এই বাইতুল্লাহ প্রচুর বরকত। এটি বুঝতে পারছেন যে জায়গায় সূর্য রোদ ঝরায়, যে আগুন ঝরে, যে জায়গায় চাষাবাদ হয় না, সবুজের চিহ্ন নেই, এমন একটি জায়গা সারা পৃথিবীর ফলমূলগুলো পুরো বছর জুড়েই পাওয়া যায়। এটি বরকত। খাদ্য খাবারের সংকট নেই, নিরাপত্তার সংকট নেই। এবং এই যে বরকত বোঝায় যায়, উলামায়ে কেরাম থেকে উদাহরণ দিয়ে বলেন, কাবা শরীফ এই যেন মায়ের গর্ভের মতো। মায়ের গর্ভ, ছোট বাচ্চা, এটিও গর্ব। বাচ্চা বড় হলে সে গর্বেই থাকে, এটা বড় হয়। আজ থেকে 1000 বছর আগে হাজিদের সংখ্যা হয়তো বড় জোর 5-10 হাজার। তখন যেমন হাজিরা হজ করেছে, আজ সে হাজিদের সংখ্যা 70 লাখ। 70 লাখ। হয়তো কিয়ামতের আগে সংখ্যা আরও বাড়বে। যতই বাড়ুক বরকতময়, যতই আসুক এটিকে ধারণ করবে। কারণ এটি আল্লাহ পাক বলেছেন মুবারাকান, এটি মুবারাকান, বরকতময়। আল্লাহ পাক কোরআনে কারীমকে বরকতময় বলেছেন। হাদা কিতাব আনজালনাহু মুবারাক, মুবারাক। এই জন্য কোরআনে কারীম যিনি নাজিল করেন, রব্বুল আলামিন আল্লাহ পাক নিজেকে বরকতময় সত্তা হিসেবে বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। মহান সত্তা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ পাক নিজেকে তাবারাক ইসমু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম, বরকতময়। যে রাতে নাজিল হলো সেটি বরকতময়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা।
কাজে আমরা যদি চাই আমাদের জীবনে ইলমে আমলে সন্তান সন্ততির ব্যবসা বাণিজ্যে নিঃসন্দেহে সে বরকত কোরআনের হাত ধরেই পেতে হবে। ব্যবসায় কোরআন নেই, বরকত নেই। সন্তানের মাঝে কোরআন নেই, বরকত নেই। আমলে এলম আছে, কোরআনের এলম নেই, সে এলমে বরকত নেই। যদি আমরা চাই আমাদের এই জীবনের সব ক্ষেত্রে বরকত নেমে আসুক, সেটি কোরআনে কারীমের মাধ্যমেই পেতে হবে, অর্জন করতে হবে। আল্লাহ পাক কিছু নির্দিষ্ট বৃক্ষকে, যেমন অলিভ আমরা বলি যে জৈতুন গাছ, এটিকে আল্লাহ পাক শাজারাতে মুবারাকা বলেছেন, বরকতময় বৃক্ষ। এই জন্য এই জৈতুন, এই গাছের নামে আল্লাহ পাক শপথ করেন, ওয়াত্তিন ওয়া জৈতুন ইন্নাল্লাহা আযীম ওয়া লা ইয়াহলিফু ইল্লা বিল আযীম। আল্লাহ পাক বরকতময় সত্তা, আল্লাহ পাক মহান, মহান কিছু নিয়ে শপথ করেন, এটিকে বরকতময় বলেছেন। আজকাল সেই জৈতুন, জৈতুনের তেল, এটি নিয়ে আমরা ফজিলত উপকারিতার কথা বলতে আসিনি। তবে কিছু নির্দিষ্ট বৃক্ষ আল্লাহ পাক কি বলেছেন, বরকতময় বলেছেন, উপকারিতার কথা উলামায়ে কেরাম বলেছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে কিছু জায়গা, মাশায়ের মুকদ্দাসা, এগুলোর ফজিলত এবং মর্যাদার কথা বলেছেন, শপথ করেই বলেছেন, ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই যে তুর সিনিন, সাইনা, যে শহরগুলো নাম পাওয়া যায় কোরআনে কারীমে, সে বরকতের ইতিহাস দীর্ঘ। মুআজ্জাজ সাহাদের কিছু আমল আছে বরকতময়, যদিও সব আমলগুলো আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ, তবে কিছু আমলের নগদ ফায়দা পাওয়া যায়। যেমন উলামায়ে কেরাম বলেন, হাদিসের ব্যাখ্যায় কোনো মানুষের জীবনে অভাব, দারিদ্র্য, টানাপোড়েন, সংসারে পয়সা কোলায় না, এই জাতীয় কিছু অনুভব করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমল করতে বলেছেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো বিয়ে শাদী করো। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ উমরা করো, কারণ হজ এবং উমরা বাইতুল্লাহ জিয়ারতের মাধ্যমে দারিদ্র্য, অভাব দূরীভূত হয়, কারণ এই জায়গায় বরকত রেখেছে। এবং কোরআনে কারীমে সে বরকতের মূল উৎসটা, মূল কারণটা, যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াল আরদ। রব্বুল আলামিন বলেছে ঈমান এবং তাকওয়া। কোথাও কোথাও ইস্তিগফার ও ইস্তিগফারের কথা, এই আমলগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সব জায়গায় বরকতের জয়গান, বরকতের ছড়াছড়ি। কাজে সে বরকতটাকে বুঝতেই হবে। বরকত কি শব্দটা অনেক শুনেছি, মূলত যদি বরকত থাকে সংখ্যায় কম, কিন্তু আল্লাহ পাকে কম সংখ্যা দিয়ে এত বেশি কাজ আদায় করে নেন, এত বেশি কাজ আদায় হয় যেটি বেশি সংখ্যা দিয়েও হয় না। দেখবেন কারো বয়স 20 বা 30, কিন্তু এমন কিছু কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার মাধ্যমে আদায় করে নিয়েছেন, যেটি 100 বছরও কল্পনা করা যায় না। কারো আছে বেতন হয়তো 8-10 হাজার টাকা, ঋণ নেই, দেনা পাওনা নেই, কারো চাওয়া পাওয়া নেই, এটি তার সংসার চলে, প্রত্যেকের মুখে হাসি আছে। আর কারো আছে কোটি টাকা আয় করে, কিন্তু ঋণে জর্জরিত, নানা রোগে আক্রান্ত, বহু ধরনের পেরেশানি, ফোনটাও রিসিভ করতে পারে না। তাহলে বোঝা যায় বরকত থাকলে কম বেশি হয়, কমের মধ্যেও হয়ে যায়, সেরে যায়। আর বরকত না থাকলে বেশি দিয়েও হয় না। কারো দেখবেন এলম প্রচুর, কিন্তু সে এলমে বরকত নেই। এলম তাকে মসজিদও নেয় না, এলম তাকে শেষ রাতে তাকে সজাগ করে না, এলম তাকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে না, এলমের নূর নেই। আর কিছু মানুষের মধ্যে এমন বরকত আছে এলম। হযরত শাইখুন রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস শাইখুন রহমতুল্লাহ আলাইহি, ওনার সওয়ানের জীবন বৃত্তান্তে লেখা আছে, আল্লাহ পাক ওনার এলমের মধ্যে এমন বরকত দিয়েছেন, যিনি একবারও সবক পড়েছেন শাইখুন রহমতুল্লাহ আলাইহি, মৃত্যু পর্যন্ত কোনো না কোনো এলমের খেদমতের মধ্যেই ছিলেন। এলমের কারণ এমনও আছে, কেউ আছে 20 বছর শিক্ষকতা করলো, কিন্তু তার ছাত্রদের মাঝে দ্বীনের জন্য কবুল করছেন সংখ্যা খুবই কম, হাতে গোনা। আর কিছু মানুষ হয়তো কম বেশি, অত বেশি লম্বা সময় শিক্ষকতা করেননি, কিন্তু তার সব ছাত্র দ্বীনের কোনো না কোনো গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। সারা বিশ্বে যদি আজকের দ্বীনের এলমের খেদমতের কথা বলি, হাদিসের খেদমতের কথা বললে শেখ হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ নাম শীর্ষে আসবে। সারা বিশ্বে দাওয়াত ও তাবলীগের মেহনতের কথা বললে ইলিয়াস রহমতুল্লাহ নাম আসবে। আর খানকার জন্য যদি বলি 1000 বছরের কিংবদন্তি, যদি নাম বলা হয় হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম আসবে। যদি এই যে যারা নক্ষত্র এক এক জায়গায়
সূর্য সন্তান দেওবনে, এরা প্রত্যেকেই হযরত শেখ রহমতুল্লাহের ছাত্র। কেমন উস্তাদ হবে যার এক এক ছাত্র শুধু প্রতিষ্ঠান নয়, শুধু ব্যক্তিত্ব নয়, সারা পৃথিবী কোন একটা বিশাল দিক আলোকিত করেছেন। এটা ইলমের বরকত, এটা ইলমের বরকত। কাজেই সে বরকতটা যেন আমাদের মাঝে আছে, সংখ্যাও কম। যদি বরকতটাকে দেখবেন, আপনার এই 24 ঘন্টায়, আপনার এই মাসে, এই বছরে, এই অর্থে, এই চাকরি, এই ব্যবসায়, এই সন্তান, এগুলো সব জায়গায় খায়ের আর খায়ের, কল্যাণ আর কল্যাণ। সেটি আল্লাহ পাকের কাছে চেয়েই নিতে হয়, আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয়, চোখের পানি ফেলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য একটু দোয়া করেছেন, তাদের জিন্দেগিতে কেমন বরকত দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সবাই নাম জানেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী তার জেহেন যাকাওয়াত, স্মৃতিশক্তি, এটার জন্য দোয়া করেন। আর পুরো জিন্দেগি এমন হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চাইলেও কোনো হাদিস আমি বলি না, বলতে পারিও না, সব যেন তাজা। কারণ দোয়া পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাসের জন্য দোয়া, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আল্লাহ নবী দোয়া করেন বারিক লাহু, বরকতের দোয়া করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু পয়সার অভাব ছিল না, জিন্দেগিতে সচ্ছলতা প্রাচুর্য ছিল, সন্তান সন্ততি প্রায় শত, নাতি ছেলেপেলে মিলে হযরত আনাস বলেন দোয়া পেয়েছেন। কাজেই সেই বরকতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পুরো 24 ঘন্টার দেখেন জীবনের রুটিনটা, সেই জায়গায় আমরা যে কাজগুলো করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বরকতের কথা স্মরণ করে দিয়েছেন, বরকতের কথা স্মরণ করে দিয়েছেন। যদি রিজিকের মতো বরকত থাকে, বাহ্যত মনে হবে 3 জনের জন্য যথেষ্ট না, কিন্তু বরকত এসে গেলে এটি 100 জন 1000 জন খেতে পারে। হাদিস শরীফে আছে, আবু হুরায়রা বলেন, একদিন আমি ক্ষুধার্ত, এশার পরে বসে আছি, মনে করলাম রাস্তায় বসে থাকলে কেউ না কেউ খাবারের জন্য তো ডেকে নেবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, তবে আমার খিদে অভাবের কথা বুঝতে পারেননি, ডাকেন নেই। হযরত ওমর দেখলেন খিদে অভাবের কথা বুঝতে পারেননি, ডাকেন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশা আবু হুরায়রা বুঝতে পেরে তুমি কে আছে, ক্ষুধার্ত আছে। গড়ে নিয়ে দেখি 1 বাটি মাত্র দুধ। বলেন আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা বলেন, হয়তো আল্লাহ নবী একটু খাবেন, আমাকে একটু অল্প করে দেবেন। কিন্তু হযরত আবু হুরায়রা বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবুস সুফা যত আছে তারা প্রায় 70 জন। কয়জন? সবাইকে ডেকে নিয়ে, একজন না। তিনি চিন্তায় পড়ে গেলেন, 1 বাটি 70 জন, নবীর কথা, সবাইকে ডেকে নিয়ে আসছেন। এবং প্রত্যেকেই বললেন যে খাও, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। শুরু করলেন। 70 জন পরিতৃপ্ত হবার পরে আবু হুরায়রাকে বলেন, তুমি খাও। বলুন খাইলাম। বলে আরো খাও, আরো খাইলাম, আর হয় না। আর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। এটি বারাকা, এটি কি বারাকা। পানির সংকট, অল্প পানি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উযুর পানি নেই। বলেন সবাইকে ডেকে নিয়ে আস, অল্প পানি। আল্লাহ নবী পাতিলে এই যে হাত রাখলেন, যেন আঙ্গুলগুলো, নবীর এই মোবারক হাতের আঙ্গুলগুলো যেন ঝর্ণার মতো হয়ে গেল। সাহাবী বলেন, ইয়ানবুর মিন আসাবিহি, দেখলেন নবীর আঙ্গুলের ফাঁক দিয়ে যেন পানির ফোয়ারা বয়ে যাচ্ছে, পানি বের হচ্ছে। প্রত্যেকে উযু করলো। হযরত জাবেরের ঘরে খাবার আয়োজন, রান্না করেছেন নবীর জন্য। এই যে গজওয়াতুল আহজাব, খন্দকের সময়, জাবের, ইয়া রাসূলুল্লাহ 6-7 জনের জন্য হবে। রাসূল বলেন সবাই খাবে, 1000 খানি, 1400 কেউ বলেছেন। সবাই খেলেন, কিন্তু কয়জনের খাবার ছিল? 7-8 জনের। এরই বারাকা, এটি কি বারাকা। যখন কিছু সংখ্যক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূল ইন্না নাকুলু লা নাশবা, আমরা খাই তবে আমাদের পেট ভরে না, কারণটা কি বুঝলাম না। রাসূল বলেন, হতে পারে লাআল্লাকুম তাফতারিকুন, তারা হতে পারে আলাদা আলাদা করে খাও। ইসতামিউ আলা তাআমিকুম, তোমরা সবাই একসাথেই খাও। যখন খেতে বসবে, উযকুরুল্লাহ, আল্লাহ পাকের নাম বলি, বিসমিল্লাহ বলি খাওয়া শুরু করো, একসাথে খাও, আল্লাহ পাকের নাম নাও, ইউবারাক লাকুম ফিহি, বরকত আসবে। কারণ আল্লাহ পাকের এই নামটা বিসমিল্লাহ, আল্লাহ পাকের নামটাই বরকতময়। তাবারাক ইসমু রাব্বিকা, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, আল্লাহ পাকের পবিত্র নাম উচ্চারিত হলে সেখানে বরকত এসেই যায়, সেখানে বরকত এসেই যায়। সবাই খেলেন, এটা রিজিকের বরকত। রিজিকের, কারো সুস্থতা হায়াতের মধ্যেও বরকত থাকে। কেমন বরকত, সুবহানাল্লাহ। কিছু মানুষ দেখা যায় 30-40 যেন বড়িয়ে গেছে, কাজ হয় না, হাঁটতে পারে না, পরের জন্য যেন মুখাপেক্ষি হাঁটা চলা। হযরত জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার পীর মুর্শিদে আলম, তিনি বলেন যে আমার পীর সাহেব জীবনের শেষবারে ডায়াবেটিস রোগী ছিলেন, কিন্তু দেখলাম
যে এই যে মাগরিবের নামাজ, সে উজু দিয়ে এশা, সারা রাত দরজ, রমজানের কোরআন তেলাওয়াত, ফজর এবং এশা, মাঝখানে একবার প্রস্রাবের জন্য যাননি, এবং কি এশাকের আগ পর্যন্ত কোথাও বের হননি, এশাকের আগ পর্যন্ত কোথাও বের হননি। তো তিনি বলেন, আমরা শুনেছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারের উজু দিয়ে ফজর নামাজ পড়েছেন, আমি তো আমার চোখ দিয়ে আমার পীর সাহেবকে দেখেছি মাগরিবের উজু দিয়ে ফজর নামাজ পড়েছেন, এশাক পড়েছেন। এটি হলো বরকত, এটি হলো বরকত। কাজে কিছু এমনও মানুষ আছে যারা ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, হযরত জি আপনি এভাবে কেমনে থাকতে পারেন যে উজু কালামেরও প্রয়োজন হয় না সারা রাত জেগে? তিনি বলেন, লাইলাতুল কদরে তোমরা তো নানা বিষয়ে দোয়া করো, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি রব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার জিন্দেগিতে যেন বরকত থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত আমার দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রম সম্পাদনের জন্য পরের মুখাপেক্ষী না হয়, পরে কি না হয়, মুখাপেক্ষী না হয়। আল্লাহ পাকের কাছে দোয়া করা মুআজ্জাজ হাজরিন। এই জন্য বললাম সে বরকতগুলো কেমনে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলে দিয়েছেন, কোরআনে কারীমে বলা আছে। সংক্ষেপে, আর যেহেতু 8টায় আজান হবে, হয়তো আজানের পরে 2, 4, 5, 10 মিনিট কথা হইতে পারে সর্বোচ্চ। এই জন্য আমরা ওই যে আমলগুলো করবার চেষ্টা করি, যে আমলগুলো করলে পরে আমাদের সব জায়গায় বরকত আসবে, বরকত আসবে, পেরেশানি থাকবে না। অর্থ সম্পদ নিয়ে, জীবিকা নিয়ে, চাকরি নিয়ে, সন্তান সন্ততি নিয়ে আর কোনো পেরেশানি থাকবে না। দেখুন তো, কারো 2-4 সন্তান, প্রত্যেকটা মানুষ হয়েছে, আরো কাছে 8-10 সন্তান, কোনোটাই কি হয়নি, মানুষ হয়নি। এই জন্য সব জায়গায় আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। রাসূল যখন আনসারীর জন্য দোয়া করেন, শুধু তার জন্য দোয়া করেননি, এটিই দোয়া করেন আল্লাহ তার সন্তানের মাঝেও বরকত দান করো, সন্তানের মাঝেও। কোন সাহাবী যখন ব্যবসায় যায়, উরওয়া ইবনে আবিল জুরদ আল-বারিকি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী দোয়া করেন তার জন্য, আল্লাহুম্মা বারিক লাহু ফি সাফকাতি ইয়ামিনিহি। এমন দোয়া পেয়ে গেছে, সাহাবী বলেন আমি মাটিতে হাত রাখলে সেটা যেন সোনা হয়ে যায়। কি হয়ে যায়? সোনা হয়ে যায়, বরকত। কেন দোয়া পেয়ে গেছেন? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি, একদিন কত চালাক, বললেন ইয়া রাসূল, বললেন উরওয়া যাও তো বাজার থেকে 1 দিনার দিয়ে আমার জন্য একটা ছাগল কিনে নিয়ে আসো। তো তিনি তো চাইলে স্বাভাবিকভাবে দায় সারা যারা কাজ করে তারা বলতে পারে, আল্লাহ নবী বলেছেন 1 দিনার দিয়ে একটি ছাগল, তাহলে 1 দিনার দিয়ে একটি ছাগল কিনে নিয়ে আসতে পারতেন। কিন্তু ওনার নজরটা দূরে, কেমনি ছাগল নেওয়া যায়, আল্লাহ নবীর টাকাটা আল্লাহ নবীর কাছে ফেরতও দেওয়া যায়, এই ফিকির। এই জন্য একটা ছাগল নিলেন, এরপরে বাজারের মধ্যে সে ছাগলটা 2 দিনার দিয়ে বিক্রি করে দিলেন বাজারে। এরপর আবার 1 দিনার দিয়ে একটা ছাগল কিনলেন। তখন রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদা দিনারু ওয়া হাদি শাতু, এটা আপনার টাকা, এটা আপনার ছাগল, এটা আপনার কি ছাগল, টাকাও আসছে, কেউ আসছে, ছাগলও আসছে। এরপর রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফি সাফকাতি ইয়ামিনিহি, আল্লাহ তার এই যে লেনদেনের মধ্যে বরকত দাও। এই জন্য হাদিস শরীফে আছে, যদি উরওয়া ইবনে আবিল জুরদ আল-বারিকি তিনি যখন লাউলামাসাত তুরাব দারাবে হাফিহি, যদি একটি মাটিও কিনে স্পর্শ করে তাতেও তার লাভ হয়ে যায়, লাভ হয়ে যায়, বরকত। তো সে বরকতগুলো কিভাবে আসবে? মুআজ্জাজ হাদিন, প্রথম কাজ হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক স্পষ্টই বলেছেন, যদি দিয়ানতদারি, খোদাভীতি, তাকওয়া, পরহেজগারি যদি থাকে, দেখবেন অল্পতেই কাজ হয়, অল্পতে কি হয়, কাজ হয়। কেউ কেউ আছে কোটি টাকা আত্মসাৎ করে, বহু টাকা চুরি করে, নানাভাবে বাস বিচাবিন আয় রোজগার করে, দিন শেষে জিরো। দিন শেষে কি এই টাকা তার দেখা যায় অ্যাম্বুলেন্সে হয়, আইসিইউতে খরচ হয়, মামলাতে খরচ হয়, নানা ডানে বামে খরচ হয়, কাজের কাজ কিছু হয়নি, কাজের কাজ কিছুই হয়নি। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি বরকত চাও আমানু ওয়াত্তাকু, আমানু, তাহলে এই আয়াত এটিও প্রমাণ করে বরকত শুধুমাত্র মুমিনদের জন্য। আমানু, কাফেরদের জন্য কোনো বরকত আছে? কাফেরদের জন্য কোনো কি নাই, বরকত নাই। এটি শুধুমাত্র মুমিনদের জন্য। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে আল্লাহ পাক বেশি বরকত রেখেছেন, বেশি বরকত রেখেছেন। সেটা কোন সময় জানেন তো? বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, উম্মতের এক হাদিস আছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের ভোর বেলায়, সকাল বেলায় বরকত দান করুন। সকালবেলা ভোরে কি দেব? এই সময়ের মধ্যে ইলমের জন্য কাজ হলে প্রচুর মুতাআলা কুতুব বিনি পড়াশোনা হবে, আর রোজগারে নামলে সে রোজগারও বরকত হবে। অন্য কোনো কাজ ব্যস্ত পড়লে সে কাজের মধ্যে কি আসবে, বরকত আসবে।
বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তোমাকে টাকা দেয়, পয়সা দিল, হাদিয়া দিল, যদি ফামান আখাযাহু বিসাখাওয়াতি নফস বুরিকা লাহু ফি, আল্লাহ তুমি যা দিয়েছো এতটুকু যোগ্যতা আমার নেই, অনেক বেশি দিয়েছো, অনেকই দিয়েছো, বেশি দিয়েছো, এক কমের মধ্যে বরকত হবে। আর কেউ যদি মান আখাযাহু বিইশরাফ নফসি, নিয়েছে ঠিক ওই আজানের জবাব দেন। কথা খুব সংক্ষেপেই বলি, আজানের পরে আমাদের 20-25 মিনিট হয়তো সময় আছে আরও। মুআজ্জাজ হাদিরিন বলেছিলাম, কেউ যদি কিছু গ্রহণ করে বেশরাফে নফস, আরও কিছু চাওয়া, এটি আমার কম হয়েছে, আরও একটু বেশি চাওয়া দরকার, আরও একটু বেশি পাওয়ার আগ্রহ। রাসূল বলেন না, ওই যা পেয়েছে তাতে কোনো বরকত হবে না, তাতে কি হবে না? বরকত হবে না। এটা লম্বা ঘটনা আছে। হাকিম ইবনে হিজাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, আল্লাহ নবী দিলেন, আরও চেয়েছেন, আরও দিয়েছেন, আরও চেয়েছেন, আরও দিয়েছেন। এরপর রাসূল এই কথাটাই বলেন, হাকিম, এই দুনিয়াটা সবুজ শ্যামল, এটি মানুষকে আকৃষ্ট করে, তবে নেয়ার ক্ষেত্রে নীতিমালা। হাকিম ইবনে হিজাম মৃত্যু পর্যন্ত আর কারো কিছু হাত পাতেননি, ইশারা ইঙ্গিতেও না। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরকতের জন্য আল্লাহ পাক কিছু মানুষকে কিছু জিনিস দিয়ে তাকে পরীক্ষা করে। ইন্নাল্লাহ ইয়াবতালি আবদাহু বিমা কাসাম ফামান রাদিয়া ফালাহুর রিদা। আল্লাহ পাক কাউকে কিছু দিয়ে পরীক্ষা করে দেখেন, এতে যদি সন্তুষ্ট থাকে আল্লাহ পাকও সন্তুষ্ট হন, যা দিয়েছেন তাতে বরকত হয়। তানভী রহমতুল্লাহ আলাইহির কথা আছে, কিতাবে লিখেছেন, এক লোক মায়ের খেদমত করতো, সংক্ষেপেই বলছি। মারা যাবার পরে ওই লোকটা বলতো যে, মা, যখন বাবা মারা যায় তখন ভাই বললো যে তোমরা সম্পত্তি নিয়ে নাও, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমার মাকে দাও, আমি মায়ের খেদমত করবো, মায়ের খেদমত করব। মায়ের খেদমত করেছে কোনো টাকা ছাড়াই। আল্লাহ পাক তার সংসারের মধ্যে তানভী রহমতুল্লাহ এরকম বরকত দিয়েছে যে স্বপ্ন দেখে অমুক জায়গায় 10 দিনার, কি দিনার? 10 দিনার। তিনি প্রশ্ন করলেন, স্বপ্নে এই পয়সা কি বরকত হবে? বললেন না, নেব না। পরে 5 দিনার, বরকত হবে না। পরে দেখলে 1 দিনার, বরকত হবে? হ্যাঁ। ওই 1 দিনার দিয়ে কীভাবে তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সে বলছে অনেক দিন পর 1 দিনার পেয়েছি, একটু মাছ খাওয়া যাক। সাগর থেকে একটা বড় মাছ বাজারে আসছে এবং মাছ কিনলেও সে মাছের পেটে যা হীরা জহরত, যা দামে মনে মুক্তা পেয়েছে, তার পুরো জিন্দগির জন্য এনাফ হয়ে যথেষ্ট। বরকত, এটি হলো কি? বরকত। তো খায়ের বললাম মুআজ্জাজ হাদিরিন, যদি নেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক যা দিয়েছেন তা সন্তুষ্ট থাকা। বেচা কেনার ক্ষেত্রে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের উদ্দেশ্যে, ফাইন বাইয়ানা ওয়া সাদাকা বুরিকা ফি বাইহিমা, বেচা কেনার ক্ষেত্রে সত্যি কথা বলে আর কোনো তথ্য গোপন না করে, এতে বরকত হবে। কি হবে? এতে বরকত হবে। আর যদি সেখানে মিথ্যা আশ্রয় নেয় অথবা তথ্য গোপন করে, মুহিকাত বারাকাতু বাইহিমা। মুআজ্জাজ হাদিরিন, সালাম কালামের বেশি চর্চা করতে হবে, কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কি আছে? ওয়া বারাকাতুহু। বরকত কত গুরুত্বপূর্ণ হলে মুসলমানদের দৈনন্দিন জীবনে সাক্ষাতের প্রথম শব্দটি আমরা এক অপরের জন্য বরকতের দোয়া করি, ওয়া বারাকাতুহু। খাবার সামনে আসছে, কি বলবেন? আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া আত'ইমনা মিনহু ওয়া আত'ইমনা খায়রান মিনহু, যদি দুধের ক্ষেত্রে হয়। যদি আপনি দস্তরখানা বসছেন, মেজবানের জন্য দোয়া করবেন। মেজবানের জন্য কি? সেখানে কি দোয়া আছে? আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, রব্বুল আলামিন এই মেজবানকে যা দিয়েছো তাতে বরকত দান করো। বিয়ে শাদীতে গেলেন, কি দোয়া পড়েন? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা ওয়া জামা বাইনাকুম বিখায়র, তোমাদের দাম্পত্য জীবনে আল্লাহ পাক বরকত দান করো, সচ্ছলতা আসুক, নেককার সন্তান সন্ততি দান করো। নামাজের মধ্যে কিসের দোয়া করেন? আল্লাহুম্মা বারিক আলা, বলেন কিনা, আলা ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম, দোয়া করেন কি না? এই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া, যদি আপনার জীবন উলামায়ে কেরাম বলেন, দরুদ ইব্রাহিমের মধ্যে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করি, সেটি যদি আমরা নামাজের বাইরেও পড়ি, জীবনের মধ্যে কোনো অভাব ইত্যাদি আমাদের থাকবে না। মুআজ্জাজ হাদিরিন, তাওয়াফে গেলেন, উলামায়ে কেরাম বলেন সে মতাফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, সে দোয়ার মধ্যে বরকতের কথা আসছে। এখন নতুন ফলের সময়, নবীর সামনে যখন নতুন ফলমূল আসতো, রাসূল দোয়া করতেন কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ফি মাদিনাতিনা ফি সাইনা ফি মুদ্দিনা, আমাদের এই মাবজু, আমাদের এই ফলমূল, আমাদের এই শহরে বরকত দান করো। কাজে ফলমূলের আগে কিসের দোয়া করা? বরকতের দোয়া করা। যখন এভাবে করে আমরা দোয়া চর্চা করব,
দোয়া চর্চা করব, দেখবেন ফলমূল, খাবার, জীবিকা, চাকরি বাকরি, ইলম, আমল সব জায়গার মধ্যে কি হবে? বরকত আসবেই। আজকাল সংখ্যার অভাব নেই, আছে কোটিপতি, শিল্পপতি, 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা। সমস্যা হলো খোলায় না। প্রত্যেকের অভিযোগ একটা কি? এটা হয় না। এটা কি? খোলায় না, অস্থিরতা চারিদিকে। আল্লাহ পাক যেন যা কিছু দিয়েছেন, দোয়ায় কুনুতের মধ্যে একটি দোয়া এটিও আছে। কি দোয়া আছে? আল্লাহুম্মা বারিক লানা ফীমা আতাইতানা। আল্লাহ পাকের কাছে বেশি চাওয়ার প্রয়োজন নেই, যা দিয়েছে তাতে যেন আল্লাহ পাক বরকত দান করে। যা দিয়েছে তাতে যেন কি বরকত দান করে। এই জন্য মুআজ্জাজ হাদিরিন, এটি মাত্র সংক্ষিপ্ত কথাই ছিল। বর্তমান সময়ের মধ্যে বড় ফিতনা হলো প্রত্যেকের শুধু শেখায়াত, অভিযোগ, অনুযোগ যে হয় না, কোলায় না। তাহলে আমরা যদি সব জায়গায় যদি বারাকাত থাকে, দেখবেন প্রত্যেকের মুখে হাসি থাকবে, দুনিয়ার মধ্যে মনের প্রশান্তিও থাকবে, আখিরাতেও কি থাকবে? সুখ শান্তি থাকবে। সেই বরকতের আমলগুলো করি, দোয়াও করি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।